সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল কিন্তু রান্নার দাদারা চলে এসেছিল আমাদের বাড়ি, কারণ আজ ছিল কালী পুজো। আর এই কালী পুজোর দিনে আমরা 4 জায়গার থেকে অর্ডার পেয়েছি। 2টি অর্ডার এসেছিল ব্যারাকপুর থেকে, আর 2টি অর্ডার এসেছিল বেলঘরিয়া আর কামারহাটি থেকে। ব্যারাকপুরের নতুন পল্লীর থেকে মধুমিতা দিদি ভাই আবারও আমাদের কাছে অর্ডার করেছিল কালী পুজো উপলক্ষে। এই নিয়ে দিদিদের বাড়িতে আমরা বেশ কয়েকবার খাবার পাঠালাম। আর আজমতলা থেকেও আবারও অর্ডার করেছিল হিয়া, আর কামারহাটি থেকে এই প্রথমবার অর্ডার করেছিল অস্মিতা রয় দিদি ভাই। আর বেলঘরিয়া থেকে আমাদের কাছে দ্বিতীয়বার অর্ডার করেছিল স্নেহাশিস দা। 4 জায়গাতে 4 রকম মেনু থাকলেও সবই ছিল নিরামিষ রান্না বান্নার আয়োজন। আমরা আজ রান্না করেছি 2 রকমের খিচুড়ি, বাসমতি চালের পোলাও আর বাসমতি চালের ফ্রাইড রাইস, সঙ্গে ছানার কোপ্তা, পনির, আলুর দম, চাটনি, পাঁপড় আর ভেজিটেবিল চপ, অনেক কিছুই ছিল। আর 4 জায়গা মিলিয়ে মোট আমাদের 400 জনের মতন রান্না করতে হয়েছিল। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি আমাদের রান্না বান্না চলছে। আর এই সমস্ত আয়োজনই কিন্তু গেস্টদের জন্য করা, কোনোটাই ঠাকুরের ভোগের জন্য নয়। তোমরাও চাইলে বাড়িতে যে কোনো পুজো উপলক্ষে এরকম নিরামিষ খাবারের অর্ডার আমাদের কাছে করতেই পারো। সবার প্রথমেই কিন্তু আমাদের নেমে গেছে আলুর দমটা। দেখতেই পাচ্ছ আলু ছেঁকে নামিয়ে রাখা হয়েছে, আর তারপরেই ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হলো। তারপরে মুগ ডাল ভেজে নিয়ে বানানো হবে খিচুড়ি। আর খিচুড়ি 2 রকমের, মানে একটি খিচুড়ি ছিল সবজি ছাড়া, আর একটি খিচুড়ি ছিল বিভিন্ন রকমের সবজি দিয়ে। আজ কিন্তু আমরা আর গোবিন্দভোগ চালের পোলাও বানাইনি, বাসমতি চালের পোলাওই অর্ডার ছিল। আর সব শেষে দেখো আমাদের ভেজিটেবিল চপও ভেজে নেওয়া হয়েছে। এবার সমস্ত খাবার দাবার কিন্তু 2টো টোটোতে লোডিং করে নেওয়া হবে। 5টা থেকে সমস্ত খাবার দাবার 2 টোটোতে তুলতে তুলতে 6টা বেজে গেল, কারণ দড়ি দিয়েও বাঁধতে হতো। শিবা ভাইয়ের টোটো সঙ্গে নিয়ে আমার বর আর রাহুল ভাই মিলে চলে গেল কিন্তু বেলঘরিয়া আর কামারহাটির দিকে। এক এক করে পরপর 2 জায়গাতেই খাবার ডেলিভারি করে দেওয়া হলো। আর বেলঘরিয়াতে চলে গেছিল রাহুল ভাই আর রাজদা, কারণ ওখানে সার্ভিসিং করে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু ব্যারাকপুরে বেরিয়ে পড়েছিলাম আরেক ভাইয়ের টোটোতে খাবার নিয়ে। প্রথমেই চলে গেছিলাম নতুন পল্লীতে মধুমিতা দিদিদের বাড়ি। আর অমাবস্যা অনেক তাড়াতাড়ি লেগে যাওয়ায় কিন্তু দিদিদের বাড়ি পুজোও হয়ে গিয়েছিল। আর তারপরে চলে গেলাম আমরা আজমতলার দিকে। হিয়াদের বাড়িতেও আমরা খাবারটা ডেলিভারি করে দিলাম। আর মায়ের আশীর্বাদে কিন্তু আজকের 4 জায়গার কাজই ঠিকভাবে সম্পন্ন হলো।